আরে ভাই, আপনারা না দেখলাম রাস্তায় পুলিশের পোশাক পরে গুলি চালাইতেছেন, তাইলে এখন আবার এই পোশাক পরে কই যান? আরে ভাই রাহেন আপনার পুলিশের পোশাক। এখন বাজারে যাইতাছি, একটা শাড়ি কিনমু আর কোনো এক মাইয়ার মেকআপ বক্স থেকে একটা লিপস্টিক চুরি করমু। আর যদি কেউ আমার দয়া করে এক মুষ্টি চুরি ভিক্ষা দেয়, তাহলে হাতে চুরি, গায়ে শাড়ি আর ঠোঁটে লিপস্টিক মাইকা তারপর রাস্তায় নেমে গুলি করমু। কেন ভাই? আবার জিগায় কেন? আরে ভাই আমরা তো ওই কাপুরুষ যারা সকালবেলা নিজের হাতে সন্তানদেরকে খাওয়াইয়া, নিজের হাতে ঘুম পাড়াইয়া তারপর পুলিশের পোশাক পরে বাইরে আসি। বাইরে এসে আবার এই দুই হাত দিয়ে অন্য অন্য নির্দোষ ছেলে মেয়েরে গুলি করি। এই জন্য ভাবছি কাপড় আর চুরি পরে রাস্তায় নেমে গুলি করবো। কমসে কম মৃত মানুষগুলা মরার পর আফসোস তো আর করবো না, যে যারা শপথ নিয়েছিল জীবন রক্ষা করার, আজকে তাদের হাতে জীবন দিতে হইল। যদি কাপড় পরে রাস্তায় নামি, তাহলে মানুষ এটা ভাবে আফসোস করবো না যে যেই পুলিশের ভরসায় আমরা ঘরের দরজা জানালা খুললা ঘুমানোর সাহস করতাম, আজকে সেই পুলিশের গুলির আওয়াজেই আমাদের ঘরের দরজা জানালা সব বন্ধ। আরে ভাই কাপড় পরুম না, তার কি করবো? পুলিশের পোশাক পরে শপথ নেওয়ার সময় তো আর এটা কই নেই যে নিজের স্বার্থের জন্য নির্দোষ মানুষের উপর গুলি চালাইমু। আরে ভাই পুলিশের পোশাক তো দেশ রক্ষকদের জন্য, আমাদের মতো অমানুষের মতো তো আর না। এখন ভাবছি যেহেতু আমরা কাপুরুষ, তাই আমাদের হাতে থাকবো চুরি, গায়ে থাকবো শাড়ি আর ঠোঁটে থাকবো লিপস্টিক। কারণ যেই পুলিশে দেখলে মানুষ সেলুট দিত, এখন মানুষ তাদেরকে থুতু দেয়। যেই পুলিশে দেখলে মানুষ আগে সার সার করে সম্মান দিত, এখন সেই পুলিশে দেখলেই বাবা মা তুল্লা গালি দেয়। টাকার কাছে বিক্রি করে এতটা নির্লজ্জ হয়েছি আমরা যে সারাদিন নির্দোষ মানুষগুলারে গুলি করে মারার পরেও দিন শেষে নিজের পরিবারের সামনে মুখ দেখাইতে আমরা লজ্জা পাই না। কারণ কি জানেন? আমরা কাপুরুষ, নির্লজ্জ, বেহায়া। কি ভাই, এইগুলো আমার মুখে শুনতে অনেকটা গল্পের মতো শোনা গেল। আসলে আমি আপনাদেরকে কোনো গল্প শোনাই নেই, শুধু নিজের দেশের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি।